as Sunnah TV Invitation Media. যে শাহরুর রমাদান এমন একটা মাস, ফুতুহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ বলতেছে যে জান্নাতের দরজা খুলে দিছি, বান্দারে ঢুকে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু উৎসাহিতের জন্য বলতেছে, বান্দার উৎসাহিতের জন্য বলতেছে যে জান্নাতের দরজা খুলে দিলাম, ঢুকে যায়। ওয়া উগলিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম এই মাসে। এরপর সুফিদাতিশ শায়াতিন, বড় শয়তান ইবলিস শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, যাতে করে ওই শয়তান ডিস্টার্ব না করতে পারে, আল্লাহর বান্দাকে ডিস্টার্ব না করতে পারে, যেটা অন্য মাসে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে শৃঙ্খলা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতেছেন, বান্দারে আয়, আমার দিকে ছুটে আয়, রমজান মাসের নেক আমল কর। এই জন্য আমাদের জন্য সুবর্ণ এক সুযোগ। আমাদের প্রত্যেকে আমাদের প্রতি জীবনে আমরা প্রস্তুতি নিই। আপনি রমজান মাস আসছে, অনেকে প্রস্তুতি নিছে না, আমলের প্রস্তুতি নিছে, আমলের প্রস্তুতি নেই। কিসের প্রস্তুতি নিছে? হয়তো ঘর থেকে বলছে একজন যে বুট লাগবে, মুড়ি লাগবে, আপনার মাছ লাগবে, গরু গোস্ত লাগবে। প্রথম রোজার দিন যদি গরু গোস্ত না খায়, মুরগি যদি না খায়, তো রোজাই তো হবে না, খাওয়া লাগবে, এটা বাধ্যতামূলক। দেখবেন 2 বছর পরে দেখবেন এটা ফরজ করে দিছে, গরু গোস্ত কিনা, মুরগি কিনা ফরজ করে দিছে। আমাদের এই প্রয়োজনীয়গুলো আমরা আগে থেকেই প্রস্তুতি নিই যে না, প্রথম রোজার দিন খেতে হবে ভালো করে, ইফতারটা ভালো করে করতে হবে। কিন্তু শতকরা 2 জন পাবে সন্দেহ, পাবেন এরকম মানুষ পাবেন কিনা সন্দেহ আছে, যে আমি মায়ের রমজানের কারণে চাকরি অর্ধেক ছেড়ে দিলাম, মানে ডিউটি 6 ঘন্টা আমি 3 ঘন্টা ছেড়ে দিলাম। যেমন আমরা সৌদি আরবে করছি, ডিউটি ছেড়ে দিচ্ছি যেন রমজান পালন করতে কষ্ট না হয়। এমন লোক আছে কিনা যে আমি দোকানপাট 12 ঘন্টা করছি, তো এই রমজান মাসে 4 ঘন্টা ছেড়ে দিলাম, 8 ঘন্টা রাখলাম, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, রমজান মাসের জন্য। আমার বিন আওস রাদিয়াল্লাহু আনহু, তিনি রমজান মাসে দোকানপাট বন্ধ রাখতেন, কম করতে। কজন আছে এরকম? আমরা রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছি, অথচ সালফে সালিহিনগণ 6 মাস আগে দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এভাবে দোয়া করতেন 6 মাস আগে। কত আন্তরিক, কত গুরুত্ব তারা দিতেন যে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দেন। 6 মাস আগে থেকে দোয়া করতেন। আপনি কোনদিন দোয়া করছেন 6 মাস আগে? তো দূর কথা, আমরা তো এখন পর্যন্ত দোয়া করতেছেন আল্লাহ কালকে পর্যন্ত পৌঁছিয়ে দেন, কারণ তাদের মধ্যে চেষ্টা ছিল। শাওয়াল মাসে চাঁদ যখন দেখছে তারা, তখন তো দোয়া শুরু করে দিত। আল্লাহ 5 মাস দোয়া করতেন, আল্লাহ রমজান মাসে যা কিছু করছি জানি না কবুল হয়েছে কিনা, আল্লাহ রমজান মাসে আমল কবুল করে নেন। 5 মাস দোয়া করতেন। আর আমরা দোয়া করতে, আল্লাহর কাছে দোয়া করতে জানি না। যেখানে দোয়া করার দরকার ওখানে করি না, যেখানে করার দরকার নাই, যেখানে করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে, সেখানে করে বসে আছে। রাতে তাহাজ্জুদ সালাত পড়া তৌফিক হয় না, হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাওয়া তৌফিক হয় না। ওই ফরজ সালাতের ফরজ মুনাজাত করার জন্য বসে থাকি আমি। অথচ তাহাজ্জুদ সালাতে পড়া একান্ত, যেখানে কেউ দেখে না, স্ত্রীও দেখে না, অনেক সময় স্ত্রী ঘুম যায়, সন্তান ঘুম যায়, একা নিরালয় একটা রুমে গিয়ে আল্লাহর কাছে দুনিয়ার কোন মানুষ জানে না যে আব্দুল ঘরের ভিতরে ইবাদত করতেছে, আল্লাহর কাছে চাইতেছে কান্দে কান্দে, কেউ জানে না, একমাত্র আল্লাহর বান্দা জানে। কিন্তু আমরা তো ওই যে ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করার জন্য বলি, হুজুর কোন হুজুর যদি বড় মুনাজাত না করে, এই হুজুর আপনি কি করলেন? হ্যাঁ কি করছি? মুনাজাত করলেন না কেন? মুনাজাত করি না, মুনাজাত তো নামাজের অংশ নয়। আর কি নামাজের অংশ নয়? নামাজ হয়েছে নিয়ে আপনার হুজুরের চাকরি দিয়েছে। কিন্তু এই একটু চিন্তা করলো যে আমি যে এই সম্মানিত মুনাজাত করছি, এখানে আমার কত সুন্নত ছেড়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পর আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়তেন। আল্লাহ আমার ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমার ক্ষমা করে দেন। এটা কি দোয়া না? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ তুমি শান্তিদাতা, তোমার পক্ষ থেকে শান্তি আগত, আমার উপর শান্তি বর্ষিত করো। হে বরকতময়, হে কল্যাণময়, আমার তুমি শান্তি দাও। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুআতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দু মিনকাল জাদ্দু। আল্লাহ কোনো ক্ষমতা নাই, শক্তি নাই আমি আমার রুজির ইনকাম করার, একমাত্র তুমি যদি আমাকে সমর্থ নাও, আমার এই উপার্জন করার কোনো ক্ষমতা নাই, নেক আমল করার কোনো তৌফিক নাই, যদি তুমি না দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা দেন, আর যাকে থেকে তিনি ছিনিয়ে নেন, তার ইচ্ছা ছিনিয়ে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
আয়াতুল কুরসি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি ফরজ সালাতের পর প্রতিদিন আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে যাওয়ার বাধা শুধু এই মৃত্যু হলে সে জান্নাতে চলে যাবে। কিন্তু সম্মিলিত মুনাজাতের কারণে আমরা মুনাজাতের কারণে সব আমল দিছি না, আমরা বাবা আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা না চাইলে এটা কোনো সমস্যা। অথচ ফরজ সালাতের পর কেউ যদি আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, 99 বার, একবার কালিমা তাওহীদ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে যদি সমুদ্রের ফেনা দেখছেন না, ফেনা, সমুদ্রের ফেনা দেখছেন না, এই সমুদ্রের ফেনার মতো যদি গুনাহ থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। মারও হচ্ছেন না, যেখানে করার দরকার আমরা সেখানে করি না। এই রমজান মাস আমাদের জন্য শেষ রমজান হিসেবে প্রত্যেকে যে আগামীকার বাঁচবে কোনো গ্যারান্টি নেই, আগামীকার রমজান পাবে তার কোনো গ্যারান্টি নেই। এই রমজান মাস যদি পাওয়ার পরে যদি আমরা জীবনের সমস্ত গুনাহ আমরা মাফ করতে না পারি, আপনার জীবনের সমস্ত গুনাহ যদি মাফ করতে না পারেন, তাহলে আপনার মতো দুনিয়াতে হতভাগ্য আর নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে উঠলেন, ওঠার পর তিনি বললেন আমিন, এরপরে বললেন তিনি বললেন আমিন, এরপরে তিনি বললেন আমিন। সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বুঝলাম না, আমরা আমিন বললেন, এরপর আমিন বললেন, এরপর আমিন বললেন, এটা তাৎপর্যটা কি? তখন তিনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার সামনে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল, সে বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন, কেউ যদি আপনার নাম বারবার উচ্চারিত হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর আপনার উপর দুরূদ পাঠ করলো না, সে ধ্বংস হোক, সে জান্নাতে যাবে না। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছে আমিন, দোয়া করছে জিবরাইল, আমিন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দোয়া কবুল হবে না? হবে না, 100% দোয়া কবুল হবে। কত ধ্বংস আমাদের জীবনে চলে যাচ্ছে, আমরা তো টের পাইতেছি না। হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদলা ক্ষতি হচ্ছে আমরা পারিবারিক জীবন, সাংসারিক জীবন, এর ব্যক্তি জীবন, ব্যবসায়িক জীবন, সব অস্ত্রটা যদি চিন্তা করে দেখেন, হয়তো বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদলা হয়েছে। আপনি একটা মজলিসে হাজির হয়েছেন, শুধু আল্লাহ রাসূল বলে যাচ্ছেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাচ্ছেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পাঠ করলেন না, তাহলে আপনি ধ্বংস হন। তাহলে আমরা তো ওই ধ্বংসটা আমার জীবনে লাগছে। আমরা তো ওই দুরূদ পড়ি, আসল দুরূদ পড়ি না, দুরূদ ইব্রাহিম আমরা পড়তে ভুলে গেছি, পড়ি না। যখন নাযিল সূরা আযাবের এই আয়াতটা নাযিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিন সম্প্রদায় যারা আমাকে বিশ্বাস স্থাপন করো, তোমরা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করো। কারণ আমার ফেরেশতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, তোমরা দুরূদ পাঠ করো। সালাম, দুরূদ, সালাম মানে শান্তি, আর দুরূদ মানে তার উপর রহমত বর্ষিত হোক। সালাম আর দুরূদ দুটোই পেশ করো। তখন সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালাম কিভাবে দিবে সেটা আমরা তাশহুদের মাধ্যমে আপনাদের শিখিয়ে দিয়েছেন। কিভাবে শিখিয়ে দিয়েছেন? তাশহুদের কি করেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এখানে শিখিয়ে দিয়েছে সালাম, কিভাবে সালাম দিতে হবে। কাইফা নুসাল্লি আলাইক, এখন দুরূদ কিভাবে পড়ব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এটা সবচেয়ে ভালো দুরূদ, এর উপর কোনো দুরূদ নাই, এর উপর কোনো দুরূদ নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানানো দুরূদ, এই শিখানো দুরূদ আমরা ভুলে গেছি। আমরা ওই যে শেখ সাইদের কবিতা, আমরা অনেকে হয়তো বলবেন যে এটা দুরূদ, আসলে দুরূদ না, কি বিগামালি বালবালাগাল উলা বিগামালি তাসাবাদুজা বিজামালি। আমরা ভুলে গেছি, কারণ এটা কবিতা, দুরূদ না, এটা হলো কবিতা, মানুষের একটা লেখানো, শেখ সাইদির লেখানো কবিতা। এটা শেখ সাইদির কবিতা এটা, অথচ এটা না বললে দুরূদে হয় না, এটা না বললে দুরূদে হয় না। সালা দুনিয়া রাসূল আল্লাহ তাআলা তাআলা গানের তালে তালে বললেন, দুরূদে ইব্রাহিম পড়া শুরু হয় না। সম্মানিত উপস্থিতি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার উপর ধ্বংস হোক। দ্বিতীয় যেটা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ যদি বৃদ্ধ অবস্থা মা বাপকে পায়, উভয় একজনকে পাইছে,
মা বাপকে পাইছে অথবা বাপকে পাইছে অথবা মাকে পাইছে, তাদের সেবা যত্ন করে জান্নাত যেতে পারলো না, সে দোষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। তৃতীয় যেটা বলছে সেটা হলো রমজান মাস পড়ার পর নিজের গুনাহ মাফ করতে পারলো না, আল্লাহর কাছ থেকে নিজের গুনাহ মাফ করতে পারলো না, আল্লাহর কাছ থেকে নিজের গুনাহ মাফ করতে পারলো না, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে দুলো দোষিত হোক, সে ধ্বংস হোক, যে আর রমজান মাস পাওয়ার পর সে নিজের গুনাহ মাফ করতে পারলো না, সে ধ্বংস। এই জন্য রমজান মাস 24 ঘন্টার ভিতরে আপনি চিন্তা করবেন, অন্তত আপনার অধিকাংশ সময় আল্লাহ তোর নেন, অধিকাংশ সময় দেখবেন আপনি আল্লাহর জন্য সময় বের করুন, আল্লাহ তোর জন্য সময় বের করুন, আল্লাহ তোর জন্য সময় বের করুন, যেন আল্লাহর জন্য সময় বের করতে হবে। এটা এমন একটি মাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস এবং কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন কোন মাসে নাযিল হয়েছে? না শবে বরাতের রাতে? আর আমাদের দেশে কিছু হুজুর বল শবে বরাতের রাতে নাযিল হয়েছে। স্পষ্ট এখানে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, কোরআন মাসে না কোন মাসে নাযিল হয়েছে? কোরআন রমজান মাসে। আর এই কোরআন নাযিল হয়েছে কোন রাতে? লাইলাতুল কদর, লাইলাতুল বরাতে না, লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি একে নাযিল করছি লাইলাতুল কদর। তাহলে লাইলাতুল বরাতে কোরআন নাযিল হয় না, লাইলাতুল কদরে নাযিল হয়েছে। কোরআন না বুঝার কারণ, কোরআন না শোনার কারণ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম শুধু আমাদের উপর ফরজ করা হয়নি, আর সিয়াম এমন একটা আমল, সিয়াম এমন একটা আমল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুরসিতে বান্দা সমস্ত আমল তার নিজের জন্য করতেছে। কার জন্য? নিজের জন্য করতেছে। আপনি সালাত পড়তেছেন, এটা কি সামনে যদি সালাত না পড়েন, আপনার মতো আব্দুল্লাহ যদি সালাত না পড়ে, সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ ইবাদত না করে, আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর কোনো ক্ষতি হবে? আর সারা দুনিয়ার মানুষ যদি সেজদা দেয়, চুল পরিমাণ যদি জায়গা না থাকে, তাহলে আল্লাহর কোনো সমস্যা হবে? আল্লাহর কোনো লাভ হবে? লাভ হবে। আপনি সালাত করতেছেন, সেটা আপনার কল্যাণের জন্য, এটা আপনার জন্য। আপনি দান সৎকার করতেছেন, সেটা আপনার জন্য। আপনি দান সৎকার করতেছেন আপনার জন্য, মা বাবার সেবা করতেছেন, সেটা আপনার জন্য। কার জন্য? আপনার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু বলছেন সিয়াম এমন একটা আমল, সেটা আমার জন্য করা হয়। আনা আজিজি, আমি পুরস্কার দেবো নিজ হাতে, এটা পুরস্কার আমি নিজ হাতে এটা প্রতিদান দেবো বান্দাকে। বান্দা আমার সন্তুষ্টির কারণে সারা দিন সিয়াম পালন করছে, সারা দিন সিয়াম পালন করছে, যৌন চাহিদা থেকে